দর্শক আসসালামু আলাইকুম, আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। কথা বলতে চাই বিশেষ একটা ম্যাচ নিয়ে। সেই একটা ম্যাচ, যে একটা ম্যাচে বাংলাদেশের দ্বিতীয় রাউন্ডে যাওয়ার ভাগ্য নির্ধারিত হতে পারে কি অনেকটা নিশ্চিতই বলা যায়। যদি সেই একটা ম্যাচ বাংলাদেশ জিততে পারে তাহলে আপনার সুপার 8 অনেকটা বাংলাদেশের জন্য নিশ্চিতই বলা যায়। আপনারা হয়তো গেস করতে পারতেছেন যে সেই একটা স্পেশাল ম্যাচ আমি কোন ম্যাচটার কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে, হ্যাঁ দর্শক, আগামীকাল সকাল 6:30 বাংলাদেশ সময় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার এবার ওয়ার্ল্ড কাপে শ্রীলঙ্কার জন্য দ্বিতীয় ম্যাচ এবং বাংলাদেশের জন্য প্রথম ম্যাচ। তো এই একটা ম্যাচ, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ম্যাচ ফর বোথ অফ দিস টিমস। কারণ হচ্ছে, প্রথম যে ম্যাচটা আমরা দেখেছি শ্রীলঙ্কা এবং সাউথ আফ্রিকার মধ্যকার যে লড়াইটা ছিল, সেই লড়াইটাতে আপনার একদম একপেশিভাবে সাউথ আফ্রিকা ম্যাচটা জিতে নিয়েছে। শ্রীলঙ্কা সেই ম্যাচটাতে 77 রানে অল আউট হয়ে গিয়েছিল। তো এই হিসাবে যদি আপনি আসেন, সেই ক্ষেত্রে বাংলাদেশ যদি শ্রীলঙ্কাকে হারিয়ে দিতে পারে এই ম্যাচটা, তাহলে আলটিমেটলি শ্রীলঙ্কা কিন্তু সুপার 8-এ যাওয়ার রেস থেকে অনেকটাই ছিটকে যাবে। আর বাংলাদেশ যদি শ্রীলঙ্কাকে হারিয়ে দিতে পারে এই প্রথম ম্যাচটা, তাহলে বাংলাদেশের জন্য সুপার 8-এ যাওয়ার পথটা অনেকটাই সহজ হয়ে যাবে। কী ক্ষেত্রে দর্শক? কারণ আমরা জানি বাংলাদেশের এই গ্রুপটাতে বাংলাদেশ ছাড়াও আরও যে কয়েকটা টিম আছে, তারা হচ্ছে নেদারল্যান্ড, বাংলাদেশ, সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা এবং নেপাল। তো বাংলাদেশ যদি আপনার শ্রীলঙ্কাকে এই ম্যাচটাতে হারিয়ে দিতে পারে, তাহলে পরবর্তী যে 3টা ম্যাচ থাকবে সেটা হচ্ছে সাউথ আফ্রিকার এগেনস্টে, নেপালের এগেনস্টে এবং নেদারল্যান্ডের এগেনস্টে। তো এই ম্যাচ 3টা থেকে যদি বাংলাদেশ পরবর্তীতে 2টা ম্যাচও জিততে পারে, তাহলে বাংলাদেশের জন্য সুপার 8 একদম কনফার্ম। যে কারণে বলতেছি যে প্রথম ম্যাচটার কথা, এবং খুবই গুরুত্বপূর্ণ এবং ভাইটাল ম্যাচ এই ম্যাচটা। শ্রীলঙ্কার জন্য বাঁচা মরার লড়াই, বাংলাদেশের জন্য প্রথম চান্সেই উতরে যাওয়ার লড়াই। তো দর্শক, আমরা এটা না হয় বললাম যে একটা সমীক্ষার কথা, বাংলাদেশ এক ম্যাচ জিতলেই পরের রাউন্ডে যাবে। তো আসেন আমরা একটু আলোচনা করি যে কী ট্যাকটিসে, কী স্ট্র্যাটেজিতে বাংলাদেশ টিম যদি আগামীকালকে শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়লাভ করতে হয়, তাহলে বাংলাদেশে কী করতে হবে। দর্শক, ব্যাপার হচ্ছে যে এটা যদি এক্সপিরিয়েন্সের দিক দিয়ে আমরা তুলনা করি, তাহলে সেই ক্ষেত্রে শ্রীলঙ্কান টিমটা বর্তমান বাংলাদেশের এই টিমটার চেয়ে অনেকটাই বেশি এগিয়ে। যেহেতু বাংলাদেশ টিমে কয়েকজন ভাইটাল প্লেয়ার নেই, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, এদের মতো প্লেয়ার টি-20তে আমাদের সাথে নেই। নতুন ইয়াংস্টাররা অনেকেই আসছেন, তবে তারা আসলে তেমনটা পারফরমেন্স করতে পারতেছে না, যে কারণে একটু প্রবলেম হচ্ছে। কথাটা বলতেছিলাম যে শ্রীলঙ্কান টিমের যে ওপেনার দুজন ব্যাটসম্যান আছেন, পাতুম নিশাঙ্কা এবং হচ্ছেন কুশাল মেন্ডিস, এই দুইজনের আপনার যদি স্ট্রাইক রেটটা আমরা দেখি, রাইট আর্ম যে বোলারগুলো আছেন, অফ স্পিনার যাদেরকে আমরা বলি, তাদের এগেনস্টে এদের দুজনের স্ট্রাইক রেট হচ্ছে 160+। তো এদের দুজন যদি ওপেনিংয়ে পার্টনারে খেলতে নামে, তো সেই ক্ষেত্রে বাংলাদেশ টিমের জন্য আসলে রাইট আর্ম এক্সট্রা অফ স্পিনার খেলানোটা অনেক বেশি প্রবলেম হয়ে যাবে। সেই ক্ষেত্রে যদি পাওয়ার প্লেতে শুরু করাতে হয় কাউকে দিয়ে, তাহলে সাকিব আল হাসানই হচ্ছে পারফেক্ট একটা মাধ্যম। কারণ শ্রীলঙ্কার টিমে প্রথম থেকে প্রায় সবাই ডানহাতি ব্যাটসম্যান, মাঝখানে আছেন আপনার চারিতা সালাঙ্কা, আরেকজন বাঁহাতি ব্যাটসম্যান আছেন। তো দুইজন বাঁহাতি ব্যাটসম্যানের জন্য শুধুমাত্র এক্সট্রা ডানহাতি একজন বলার খেলে বাংলাদেশের জন্য কোনো লাভ হবে না আশা করি। একটা যদি বলার খেলাতে হয়, সেটা আপনার মাহমুদুল্লাহ আছেন, তিনি চাইলে 1-2 ওভার করে দিতে পারবেন মাঝখানে। তো দর্শক, যে কথাটা বলছিলাম, আমরা ডানহাতি অফ স্পিনার একজন অতিরিক্ত খেলানোর পরিবর্তে একজন পেসারকে যদি আমরা খেলাই, সেই ক্ষেত্রে মনে হয় আমাদের বাংলাদেশের জন্য অনেক বেশি প্লাস পয়েন্ট হতে পারে। কারণ এমনিতেই শরীফুল ইসলাম ইনজুরিতে, তাসকিন আহমেদ খেলবেন কিনা তা নিয়ে বেশ ভালো একটা শঙ্কা রয়েই গেছে আমাদের টিম স্কোয়াডে। সেই ক্ষেত্রে মুস্তাফিজের সাথে তানজিম হাসান, সাকিব এবং হাসান মাহমুদকে হয়তো বা খেলাতে হবে। আমি জানি না প্রপার স্কোয়াডটা আসলে কী হবে, তবে স্পিনার কম খেলালেই ভালো, বিকজ শ্রীলঙ্কা অলওয়েজ স্পিনটা বেশি ভালো খেলে। আর বাংলাদেশের ব্যাটিং লাইন আপের কথা যদি বলি, আসলে ভাই এত বেশি ব্যাটিং লাইন আপ আমাদের যা আছে তাই আমাদের সেরা। এখন বাংলাদেশ টিমকে নিয়ে আমরা যত বেশি ট্রোল করি না কেন, আমাদের টিমটা দিন শেষে অনেক বেশি দুর্বল হয়ে যাবে আমাদের সাইড থেকে। তাই আমাদের উচিত যে এই সময়টাতে এসে আমাদের টিমকে অনেক বেশি সাপোর্ট করা। আসেন আমরা সাপোর্ট করি আমাদের টিমকে, বাংলাদেশ টিমকে, যাতে বাংলাদেশ টিম ভালো করতে পারে। ইনশাআল্লাহ বাংলাদেশ টিম ভালো করবে, আমি আত্মবিশ্বাসী পার্সোনালি যে বাংলাদেশ টিম এই ম্যাচটা জিততে পারবে। সো শেষমেশ একটা কথাই বলতে চাই, হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।